মদিনা শরীফ থেকে এসেছেন হযরতে বাকিবুল্লাহ। তিনি দিল্লির জমিনে শুয়ে আছেন, জিনার কবরের মাটিটা আল্লাহ পাক এখনো ভিজে অবস্থায় রেখেছেন। দেখে মনে হবে দুদিন এক সপ্তাহ আগে হয়তো তিনার কবর হয়েছে। ও ভাই জানেরা, হযরতে বাকিবুল্লাহ মদিনা শরীফ থেকে এসেছেন দিল্লির জমিনের 17,000 হিন্দুস্তানি তিনার হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। কতজন? 17,000 জিনার হাতে হাত দিয়ে কলমা পড়েছিল। হযরতে বাকিবুল্লাহ জিনার কবরের মাটিটা আল্লাহ এখনো ভিজে অবস্থায় রেখেছেন। কারণটা কি? কারণটা কি? এ যুবকেরা হযরতে বাকিবুল্লাহ ইন্তেকালের কিছুদিন আগে সবাইকে ডেকে 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 বলেছিল, বাবা আমি বাকিবুল্লাহ দুনিয়া থেকে চলে যাব, তবে আমার জানাজা হবে, তবে জানাজা যে পড়াবে, জানাজার ইমাম যে হবে, তার জীবনে ফজরের নামাজ যেন কাজা না থাকে, সেই ব্যক্তিটি আমার জানাজা পড়াবে। হুজুর ইন্তেকাল করলেন, হুজুরকে গোসল দিয়ে খাটিয়ার উপরে তুলে টেনে 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 জানাজার মাহফিলে নিয়ে যাওয়া হলো। হুজুরের জানাজা হবে, জানাজা হবে, জোহরের নামাজের পরে জানাজা হবে। জোহরের নামাজ হয়ে গিয়েছে, ইমাম কেউ আসে না, আসে না, আসে না। 1:30 বেজে গিয়েছে, ইমাম কেউ আসে না, আসে না। 2 বেজে গিয়েছে, খাটিয়ার কাছে ইমাম কেউ আসে না, আসে না। যখন 2:30 বেজে গিয়েছে, একজন বোরকা গায়ে দিয়ে উটের পিঠে সওয়ারি হয়ে আসে। এসে 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 হুজুরের খাটিয়ার কাছে দাঁড়িয়ে জানাজা শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানাজা শেষ করে উটের পিঠে সওয়ারি হয়ে চলে যায়। এ ভাই জানেরা, জানাজার মুসল্লিরা ছুটে 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 গিয়ে, জানাজার মুসল্লিরা ছুটে ছুটে গিয়ে উটের সামনে গিয়ে দাঁড়ায়। এ উট দাঁড়া, চলে যাস না, চলে যাস না, তোর পিঠে কে আছে ওকে যদি একবার দেখতে পাই আমাদের জীবনের সব মিটে যাবে। এ উট দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া, তোর পিঠে কে আছে যা জীবনে ফজরের নামাজ কাজা নাই, সেই ব্যক্তিকে যদি আমরা দেখতে পাই আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। এ উট দাঁড়া, চলে যাস না, চলে যাস না। উট দাঁড়িয়ে গিয়েছে, এমন সময় ওই মানুষটা নিজের মুখের কাপড়টা সরালেন। সরাবার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় হযরতে বাকিবুল্লাহ নিজের জানাজা নিজে পড়িয়ে তিনি চলে যাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? এই যুবকেরা সেই দেশটার নাম হলো হিন্দুস্তান।